আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শুভরাত্রি। আশা করি সবাই ভালো আছেন, যার যার মতো নিজের মতো ভালো আছেন। প্রতিনিয়ত যেভাবে লাইভে আসি, আজকেও ঠিক সেভাবে আসলাম। নতুন মাস পেরোলো, বিচ্ছেদের আরেকটা মাস পেরিয়ে গেল। তাকে প্রতিনিয়ত মিস করার আরেকটা মাস নতুন করে যুক্ত হলো আমার জীবনে। জানি তার হিসাব নেই, কিন্তু প্রতিনিয়ত আমি তো হিসাব রাখি। কি অদ্ভুত, তাই না? দিন যায়, সময় যায়, কিন্তু তাকে বলা যায় না। কি করে বলবো? এত শখের মানুষ, এত সহজে কি বলা যায়? বলা যায় না। থেকে যায় মনের এক কোণায়, হৃদয়ের এক পাশে। জানো, কথায় আছে না, পছন্দের মানুষকে আমরা যেভাবে চাই, সেভাবে একজন ভিক্ষুক কারো দরজায় ভিক্ষা চায় না। একজন পিপাসুক সেভাবে পানি চায় না। একজন মানুষ তার প্রিয় মানুষকে যেভাবে চায়, সেভাবে কিছুই চায় না। তবুও ভাগ্যক্রমে আমরা আমাদের প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলি। প্রকৃতির নিয়ম, বিধাতার লিখন। কিন্তু তবুও আমরা বোঝাতে পারি না সেই মানুষটাকে তাদের আমরা কতটা ভালোবাসি। অনেকে বুঝেও বোঝে না। যেমন যাকে শব্দ দিয়ে বোঝানো যায় না, তাকে নীরবতা দিয়ে বোঝাতে চেয়েছিলাম। ততপর তাকে হারিয়ে অনুভব করলাম, যে চিৎকারের ভাষা বুঝলো না, সে কি করে নীরবতার ভাষা বুঝবে? তুমি ছিলে না। হায়রে শোকের নারী, আমাদের বিচ্ছেদটা ছিল অনাকাঙ্ক্ষিত। তোমায় কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম একটু একটু করে, হঠাৎ একটা ঝড়ে যেন সে জগৎ চোখের সামনে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আমি সবকিছু চুপচাপ দেখেছিলাম। সমুদ্রের মাঝখানে তীর ডোবা মানুষ অনেকক্ষণ সাঁতার কাটার পর যেমন কোলের দেখা না পেয়ে শেষমেশ নিয়তিকে মেনে নেন, সদরে গ্রহণ করে মৃত্যুকে, আমিও তেমনি সবকিছুই মেনে নিয়েছিলাম। আমি অসহায়ের মতো গ্রহণ করেছিলাম নিষ্ঠুরতম বিচ্ছেদ। শখের নারী, আমার বুকের বাঁ পাশটা ফাঁকা হয়ে গেল। করুণ শূন্যতা হাট কাঁপা শীতের মতো হু হু করে থাকলো সবসময় আমার এই হৃদয়। তুমি নাই, এমন একটা দুঃসংবাদ আমি মেনে নিতে পারতেছিলাম না, কিছুতেই না। কেন নাই? এই শব্দের উত্তর খুঁজতে খুঁজতে আমি বারবার শুধু নিজের দোষ ত্রুটি খুঁজেছি। নিজের অজান্তেই অপরাধীর কাঠগড়ায় দাঁত পরিয়েছি নিজেকে বহুবার।
রায় কোন পক্ষের দিকে আসেনি বা যায়নি, যা গিয়েছে তা কেবল সময়। অপেক্ষা বেড়েছে আমাদের, প্রতিদিন প্রতি মুহূর্তে মনে হয়েছে তুমি ফিরবে। আমার ফেরাটাই অনিবার্য না হলেও তোমার ফেরাটা অনিবার্য মনে করেছিলাম। শখের নারী, আমি ভাবতাম তোমার অভাব আমায় যেমন করে পোড়ায়, তোমাকেও বোধহয় তেমন করে পোড়ায়। আমার জন্য তুমি না কাঁদো, অন্তত আফসোস হলেও করো। আমার মতোই হয়তো তোমার কোনো কোনো সন্ধ্যা দীর্ঘ হয়ে যায়। হয়তো আমার মতো তুমিও ভিড়ের মাঝে আমার নাম শুনে থমকে দাঁড়াও। তুমিও হয়তো খেতে বসে আমার কথা মনে হলে মাখা ভাতে ঢেলে দাও জল। তোমারও হয়তো বুকের কোথাও ফাঁকা ফাঁকা লাগে আমাকে ছাড়া। তোমাকেই বোধহয় ছাড়িয়ে বেড়ায় আমার অভাববোধ। তুমিও বুঝি বুঝতে পারো আমাদের একসাথে থাকাটা তো কত জরুরি ছিল। হায় রে শখের নারী, এভাবে অনেক দিন চলে গেল। অনেক দিন মানে অনেক দিন। তুমি ফিরে এলে না আর। ভালোবাসার যে কুয়াশা আমার বাস্তব পৃথিবীর নিষ্ঠুরতাকে দেখার চোখ অস্পষ্ট করে রেখেছিল, তা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো। তোমাকে মনে হলো অন্য কেউ। তুমিও খুব করে বদলে গেলে। যে তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি, যে তোমাকে আমি ভালোবেসেছি, সমস্তটা উজাড় করে দিয়ে স্মৃতির পাতায় যে তোমায় ঘিরে জমা হয়েছিল অসংখ্য সুন্দর গল্প, সেসব গল্পে তোমাকে আমি আর খুঁজে পেলাম না। মনে হতে থাকলো আমি যাকে ভালোবেসেছিলাম সে হয়তো নয়, হতে পারে না। এত হৃদয়হীন কেউ হয়? এত নিষ্ঠুর কাউকে আমি ভালোবেসেছিলাম? এসব কথা বারংবার মনে পড়ে। হাজারটা কাটার পথ পেরিয়ে আমি যেই দুয়ারে এসে দাঁড়াতে চেয়েছিলাম, কে জানতো সেই দরজার উপাশে আমার অপেক্ষায় কেউ ছিলই না। কে জানতো শত শত বাড়িয়ে দেওয়া হাত ফিরিয়ে দিয়ে আমি যে হাতটা খুব শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম, সে হাতটাই সবার আগে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। কে জানতো তুমি ফুলেই থেকে যাবে, আর আমি তোমাকে ভালোবাসার মতো বুলের মাসুল দিয়ে যাব অনন্তকাল ধরে। ও হে সুখের নারী, আমার ভালোবাসায় কি কোনো পাপ ছিল? আপনি আমার হলেন না যে। সময়টা দূরত্বেই চলে যাক, মৃত্যুর সময় গুনিয়ে আসুক, অতি তাড়াতাড়ি একটা আত্মার রেহাই পাক সব যন্ত্রণা থেকে। তোমাকে খুব মনে উঠে পাইজা, কিন্তু বলতে পারি না। জানি তুমি আসবে না, তোমাকে পাবো না। সবকিছু ঘিরে হৃদয়ের হাহাকার, কাউকে বোঝাতে পারি না। কে বা বুঝবে? তোমার জন্য এই হৃদয়ের মাঝখানে যে শূন্যতা বিরাজ করে,
সেই শূন্যতার পূর্ণতা যে আর পৃথিবীতে নেই, কে বুঝবে? শখের নারী। মানুষ বলে অর্ধেক ঝুঁকি খরচ করলে কুকুর প্রেমে পড়ে যায়, অর্ধেক সিগারেট খরচ করলে শত্রু বন্ধু হয়ে যায়। অথচ আমি আপনাকে ভালোবেসে আপনার জন্য আমার আস্থা একটা জীবন খরচ করে দেওয়ার পরও আপনি মানুষটা আমার হলেন না। দুনিয়ার কোনো ভিক্ষুক অমন করে কারো দরজায় ভিক্ষা চায় না। আমি যেমন করে আপনার দরজায় 1 সেন্টি ভালোবাসায় ভিক্ষা চেয়েছি। দুনিয়ার কোনো মানুষ জীবন হারাবার ভয়ে অমন করে হাউমাউ করে কেঁদে উঠে নাই, আমি যেমন করে আপনাকে হারানোর ভয়ে কেঁদেছি। দুনিয়ার কোনো ক্ষুধার্ত মানুষ খাওয়ার জন্য এত নত হয় নাই, আমি যতটুকু আপনাকে পাওয়ার জন্য নত হয়েছি। কোনো নিঃসন্তান মাও সন্তান পাওয়ার জন্য অমন করে বাজার মসজিদে কপাল টেকায় নাই, আমি যেমন করে আপনাকে পাওয়ার জন্য কপাল টেকেছি। কোনো বেকার ছেলে অমন করে চাকরি খুঁজে নাই, আমি যেমন করে আপনাকে পাওয়ার তরিকা করেছি। খুঁজেছি কিন্তু পাইনি। শখের নারী। দুনিয়ার সকল মানুষ বুঝত আপনাকে আমার লাগবেই লাগবে, শুধু আপনি মানুষটা বুঝলেন না। আপনাকে গাঙ্গের জলে পাইল, পথের ধুলো পাইল, গাছের ফুল পাইল, আসমানের বৃষ্টি পাইল, সমুদ্রের জল পাইল, কত অজানা মানুষ পাইল, শুধু আমি মানুষটা আকুতি মিনতি করে চাওয়ার পরও আপনাকে পাইলাম না। শখের নারী। আমার চাওয়াই বুঝে এত পাপ। মসজিদে লেখা জান্নাত মিলে, স্কুলে লেখা শিক্ষা মিলে, রেস্টুরেন্টে লেখা খাবার মিলে, ফার্মেসিতে লেখা ওষুধ মিলে। অথচ শালার আমি তামান দুনিয়া তন্ন তন্ন করে খুঁজেছি, এমন একটা লেখা পাইলাম না যেখানে লেখা শখের নারীকে মিলবে। শখের নারী, আপনি কি আমাকে বলতে পারেন কোথায় গেলে আপনাকে পাবো, কোথায় গেলে আপনাকে মিলবে? জানি এইসব প্রশ্নের উত্তর কোথাও নেই। পৃথিবীর কোনো ডিকশনারিতে হয়তো এই শব্দগুলা নাই, থাকবেই বা কেন? এই পৃথিবীতে ভালোবাসা নামক শব্দটা ডিকশনারিতে হয়তো যুক্তই হয় নাই। যুক্ত হলেও ভালোবাসার বিপরীতে যে বিচ্ছেদ, সে বিচ্ছেদের যন্ত্রণার কথা কোনো গুগলে নাই, কোনো নেট জগতের কোনো সাইটেই নাই বিচ্ছেদের উপশমের ধারণা। শুধু আসে হৃদয়ের মাঝখানে একটা দীর্ঘশ্বাস, যে দীর্ঘশ্বাসে শুধু মিলে এক আকাশ পরিমাণ হাহাকার। বুকের মাঝে কত যন্ত্রণা পুষে মানুষ বাঁচে জানি না। মানুষ বলে হয়তো একটা গেলে অন্যটা পাওয়া যায়, একটার বিপরীতে অন্যটা থাকে।
কিন্তু আমি তোমার বিপরীতে কাউকে পাইনি বা কাউকে এই জীবনে স্থান দিতে পারিনি। তোমাকে অমন করে আমার জীবনে স্থান দিয়েছিলাম, মনে করেছিলাম তুমি ছাড়া আমার এই জীবন শুধুই শূন্যতা, যেই শূন্যতার পূর্ণতা এই পৃথিবীতে নাই। জানি না ও পারে আছে কিনা। তোমাকে বোঝানোর মতো ভাষা আমি কোথাও খুঁজে পাইনি। তোমার জন্য এক আকাশ পরিমাণ ভালোবাসা এই বুকে। হাজার জনে বলেছিল, সান্ত্বনা দিয়েছিল, তোমার সে বেটার কাউকে আমি পাবো। কিন্তু আমি তো বেটার কাউকে চাইনি। আমি তো চেয়েছিলাম আমার সে পাই যাকে, যাকে আমি নিজের থেকে অনেক বেশি ভালোবাসতাম। আজ অনেক দিন বলতে অনেক দিন, মাস পেরোলো, বিচ্ছেদের আরেকটা মাস হলো, নতুন করে আরেকটা মাস যুক্ত হলো, কিন্তু তোমাকে পাওয়া হলো না। দিনের পর দিন কাকতাড়ুয়ার মতো ক্ষেতের মাঝে যেমন কাকতাড়ুয়া দাঁড়িয়ে থাকে, পাহারা দেয়, ঠিক তেমন করে আমি তোমার অপেক্ষায় পাহারা দিয়েছিলাম কাকতাড়ুয়ার মতো। কিন্তু তুমি আসো, তুমি কবর নাওনি। তোমার কথা ভাবলে কেমন জানি চোখের কোনায় জল জমে, মনের অজান্তে অশ্রু বেয়ে পড়ে চোখ থেকে। জানি আমার চোখ ঝর্ণা ধারার মতো হয়ে গেছে, প্রবহমান, শুধু ঝরতেই থাকে। তোমাকে বোঝানোর মতো ভাষা আমার নাই। মানুষ ভুল করে, ভুল থেকে শিক্ষা নেয়। আমি যত বড় অপরাধী হই, আমি যত বড় অপরাধ করি, আমি আমার অপরাধ বুঝতে পেরেছি, তোমাকে বুঝিয়েছি, বারবার নত হয়েছি, তোমার কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু আমি ক্ষমা পাইনি। জানো, যেমন করে মানুষ ক্ষমা চায়, তার থেকে অনেক বেশি ক্ষমা আমি তোমার থেকে চেয়েছি। তোমাকে দেখার জন্য যখন আমার হৃদয় ছেড়ে চটপট করে, তখন তোমার সাথে ঘুরে বেড়ানো প্রত্যেকটা স্থান আমি প্রদর্শন করি, তোমার উপস্থিতি অনুভব করি। কোথায় গিয়েছিলাম আমরা, কোথায় ঘুরেছিলাম, প্রত্যেকটা স্থানে যাই। যেখানে বসেছিলাম সেখানে বসে এক একটা গোলাপের পাপড়ি দিয়ে আসি, আর অনুভব করি এই স্থানে আমার প্রিয় মানুষটা বসেছিল। আমার স্বপ্নে তুমি ছিলে। আমি কখনো ক্যারিয়ার সাইডে কোনো বিলাসিতা। আমি চেয়েছিলাম একজন সাধারণ মানুষ। হ্যাঁ, আমার ভুল ছিল। আমি বলবো না আমি নির্দোষ। পৃথিবীর আদালতে আমি সর্বোচ্চ সাজাপ্রাপ্ত আসামি।
তোমার মনের কাছে। কিন্তু একটা মানুষ পাশে কাজ করে যদি নিজের প্রাণ ভিক্ষা চায়, তাকেও ভিক্ষা দেওয়া হয় তার প্রাণ। কিন্তু তোমার কাছে আমার ভালোবাসা ভিক্ষা চেয়েছিলাম, আমি যত বড় আসামি হই না কেন। কিন্তু তুমি ফিরোনি, তুমি তোমার সিদ্ধান্ত থেকে একচুল পরিমাণ পরিবর্তন হওনি। আজ তুমি যাদের কথায় আমাকে বলে আছো, একদিন তারাই তোমাকে দোষী করবে, তারা তোমাকে ছেড়ে যাবে। তুমি নতুন জায়গায় গিয়ে নতুন বন্ধু পেয়েছো, তারা তোমাকে বোঝাচ্ছে আমি তোমার জন্য পারফেক্ট না। আসলে ভালোবাসা না পারফেক্ট দিয়ে হয় না, পারফেক্ট বানিয়ে নিতে হয়। আজকে যদি তুমি আমার পাশে থাকতে, আমিও নিজেকে তৈরি করতে পারতাম। আজ আমি একটা অপদার্থ, সবার কাছে চোখের কাঁটা। যখন আমার কেরিয়ারের কথা ওঠে, তখন একটাই কথাই ওঠে, আমি আমার লাইফটা নিজেই কেড়ে দিয়েছি। কিন্তু কার জন্য? আমি না এসব কিছু মনে করি না। তুমি নাই, তোমার কণ্ঠ শুনি না, তোমার সাথে কথা হয় না। কিন্তু দিব্যি, বিশ্বাস করো, তোমার ছবির দিকে তাকিয়ে তোমার চোখে যখন তাকাই, আমার সব কষ্ট দুঃখ মিশে যায় আকাশে। আর কোলা কোনো মাঠে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি আর ভাবি, তুমি তো এই আকাশের নিচে আছো। অনুভব করি তুমি হয়তো অনেক ভালো আছো। তোমাকে ফিরে পাবো না, আমি জানি। তারপরেও আমার তীব্র বিশ্বাস তুমি একদিন বুঝবে, এমন একটা ছেলে ছিল যে না আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমি মানসিক রোগী ছিলাম। আমি না যখন তোমার বিন্দু বিন্দু অবহেলা পেতাম, কারণ কোনো মানুষ হঠাৎ সবকিছু মেনে নিতে পারে না। তুমি নতুন স্থানে গিয়েছো, হুট করে আমাদের মাঝে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেল। আস্তে আস্তে তুমিও আমার চোখের আড়াল হলে, চোখের আড়াল হওয়ার কারণে তোমার মনের মধ্যে আমি নামক মানুষটার মায়া কমতে থাকলো। তুমি আমাকে আস্তে আস্তে ইগনোর করতে শুরু করলে, কিন্তু আমি পারিনি। আমি তোমার ইগনোর বলতে গিয়ে দিনের পর দিন এমন কোনো ড্রাগস নাই, নিয়ে নাই। তখন আমার মাথা কাজ করতো না। তুমি যখন কল দিতে, ব্যস্ততা দেখাতে, সময় দিতে না, তখন মাথায় উল্টা পাল্টা চিন্তা ভাবনা আসতো। তোমাকে কি বলেছি বিশ্বাস করো, আমি স্বাভাবিক মস্তিষ্কে সেটা বলিনি। তোমাকে হাজারবার বলবো, আমি সেটা স্বাভাবিক মস্তিষ্কে বলিনি। যখন স্বাভাবিক করতাম
তখন মাথায় আসতো তোমাকে এই কথাটা বলেছি, আমি ভুল করেছি, কিন্তু সেই ভুল শুধরাবার আর কোনো অপশন ছিল না। তুমি হুট করে সব অপশন বন্ধ করে চলে গেলে। তোমার অভিমান ভাঙার জন্য হাজারবার ছুটে গিয়েছি তোমার কাছে, কিন্তু তোমার দেখা পাইনি। বারবার তোমার হোস্টেলের দরজা থেকে ফিরে এসেছি, তোমাকে মেসেজ করেছি, তুমি বের হওনি। শুধু একবার দুইবার না, অনেকবার গিয়ে ফিরে এসেছি। আমাদের মাঝে এত বড় বিচ্ছেদ আমি কখনো জানতাম না। আর যদি জানতাম, কখনো তোমাকে এমন করতাম না। বুকের মাঝখানে চেপে ধরে রাখতাম। আজ আমি দিনের পর দিন নিজেকে কষ্ট দিচ্ছি, কষ্ট পাচ্ছি, কিন্তু সেই কষ্টের শব্দ তুমি অবধি পৌঁছায় কিনা আমি জানি না। তুমি অনুভব করো কিনা? তুমি তো আমাকে ভালোবাসতে, তাই না? তোমার মনে তো একটা সেকেন্ডের জন্য আমার জন্য ভালোবাসা ছিল। সেই ভালোবাসার জায়গা থেকে তুমি এখন আমাকে জাজ করো কতটা কষ্ট পাচ্ছি। আমি না কাউকে বুঝাতে পারি না, কেউ আমার কথা শুনে না, শুধু নিজে বুক করি আর আমার চোখে আর পানি নেই। শুধু আছে এক একটা দীর্ঘশ্বাস দেই। দীর্ঘশ্বাসের কোনো অর্থ হয় না, কোনো বিবৃতি হয় না, কোনো বিশ্লেষণ হয় না। তোমাকে যদি আমার হৃৎপিণ্ডটা খুলে দেখাতে পারতাম, আমার প্রতিটা রক্তকণিকা সিরিজ দিয়ে বের করে পরীক্ষা করে দেখাতে পারতাম, সেখানেও দেখতে তোমার নাম লেখা। দেখো, এই পৃথিবীতে সম্পর্ক করতে চাইলে হাজারটা সম্পর্ক করা যায়, হাজারটা মানুষকে আপন করে দেওয়া যায়, কিন্তু আমি পারিনি। আমার লাইফে অনেকেই আসতে চেয়েছে, তো আমি তাদেরকে সরাসরি বলেছি তোমার কথা। আমার ফোন ভর্তি তোমার ছবি, 10,000 ছবি, 1,000 ভিডিও, শুধু তোমার আমার স্মৃতি। এইসব আমি ডিলিট করতে গেলে আমার হাত কাঁপবে, আর পারি না। আমি জানি আমার কিছু তোমার কাছে নাই। তোমার মনে আছে যেদিন আমার বিচ্ছেদ তবে মনে হয়েছে? কারণ আমি জানতাম তোমার ব্যবহারে আমি বুঝতে পেরেছিলাম আমাদের বিচ্ছেদ হবে। তাই তোমাকে আমার একটা গায়ের শার্ট দিয়েছিলাম, জানি সেই শার্টটা তুমি রেখেছো কিনা। যদি কখনো আমার কথা মনে পড়ে, সেই শার্টটার গন্ধ তুমি নিও, ওইখানে আমার গন্ধ লেগে আছে। মনে রেখো, পৃথিবীর এক কোনায় তোমার জন্য কেউ একজন অপেক্ষা করে আছে, তোমার ভালোবাসার জন্য কাকটা রোয়ার মতো দাঁড়িয়ে আছে।
যদি কখনো আমাকে মনে ওঠে, ঘৃণার চোখে দেখিও, বলে যেও আমাকে। আমি জানি তুমি আমাকে বলে গেছো, আমাকে মনে রাখোনি, তবুও যদি বিন্দু পরিমাণ আমার জন্য ভালোবাসা তোমার মনে জমে, ঘৃণার চোখে দেখিও। আমার সব খারাপ দিক তুমি মনে করলে আমাকে বলে যেও, আমিও বলে যাব। এটা বলবো না, আমি কখনো বলতে পারবো না। যদি আমার বয়স 60 হয়, আমি বৃদ্ধ বয়সেও তোমার সেই স্মৃতি, তোমার সেই সুন্দর মুহূর্ত আমার মনে থাকবে অনন্তকাল। জানি না আমার এই কথাগুলো তুমি অব্দি পৌঁছাবে কিনা। আমি জানি এত দীর্ঘ লাইফ শোনার মতো তোমার টাইম নেই, তুমি এখন ভীষণ ব্যস্ত। হয়তো মেসেঞ্জারে, নয়তো হোয়াটসঅ্যাপে, নয়তো ফেসবুকে তুমি ভীষণ ব্যস্ত। জানো, তোমার টেবিলে যে কোরআনটা আছে, খুব শখ করে গিফট করেছিলাম। এই কোরআনটা তুমি প্রতিনিয়ত পড়িও। এই কোরআনটা পড়লে তোমার কি আমার ছবি চোখে বাসে না? তোমার কি মনে ওঠে না? জানি মনে ওঠে না, উঠবেই বা কেন? আমি তো পৃথিবীর সবচেয়ে ঘৃণিত প্রার্থী। আমার তোমাকে মনে ওঠার মতো অনেক কিছু আছে, কিন্তু আমাকে মনে ওঠার মতো তোমার কাছে কিছু নেই। আমি এটাও জানি, আমার দেওয়া সেই শার্টটা তুমি হয়তো ফ্লোরে পা মুছতেছ, ভুলে গিয়েছ। তোমার আর আমার যে স্মৃতি তুমি মনে রেখেছিলে, ধুলো জমে গেছে, কুয়াশায় বয়ে গেছে। জানি সেটা আর কখনো তুমি মনে করবে না। আচ্ছা, তোমার কি মনে ওঠে তোমাকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে যেতাম? তোমাকে নিয়ে কোথায় গিয়ে একটা রুটি ভাগ করে খেতাম? আমার এখনো মনে ওঠে তুমি আমার জন্য খুব সুন্দর করে চা বানিয়ে আনতে, একটা ফ্লাক্স ভরে, আর আমি দোকান থেকে রুটি কিনে আনতাম, আর নিরিবিলি একটা স্থানে যেতাম, চাঁদগাঁও সিডিএর মাঠে, দুজনে ভাগ করে খেতাম। একটা বিরিয়ানির প্যাকেট দিলে তুমি অর্ধেক, আমি অর্ধেক খেতাম। তোমার কি মনে ওঠে? জানি মনে নেই। আচ্ছা, তোমার কি মনে ওঠে সিডিএর মাঠে গিয়ে ফুচকা খাওয়ার কথা? তোমার কি মনে ওঠে পয়েস লেক চিড়িয়াখানায় ওঠে কত কত ছবি তুলছিলাম আমরা? আচ্ছা, তোমার কি মনে ওঠে তোমাকে নিয়ে রিকশায় করে হারিয়ে যেতাম কোথায় অজানায়, পথ ভুলে?
কোথায় চলে যেতাম আমরা নিজেও জানতাম না। আর তুমি পড়ে যাবে বলে আমি রিক্সার খুঁট ধরে থাকতাম। প্রতিটা স্পিড ব্রেকারে যখন ড্রাইভার ব্রেক কষত আমি হাত দিয়ে থাকতাম তুমি পড়ে যাবে বলে। রাস্তা যখন পার হতাম তোমাকে বাম পাশে দিতাম। জানি কিছুই মনে নেই, এমন এমন অনেক স্মৃতি আছে যা বলার মতো না। যখন আমরা অনলাইনে ক্লাস করতাম, দুইজন কত নোটস আমরা শেয়ার করতাম। তুমি আমার প্র্যাকটিক্যাল খাতা লিখতে। আসলে দিনগুলা অতীত হয়ে গেল, কিন্তু এখনো আমার চোখে ভাসে। তুমি আমার মেসের গেটে আসতে, আমি বের হতাম, তোমাকে নিয়ে নাস্তা করতে যেতাম। আমি এখনো যাই সেই দোকানে, যে দোকান থেকে তোমার জন্য গরম গরম সিঙ্গারা, ছোলা কিনে আনতাম। আমি এখন অব্দি সেসব জায়গা প্রদর্শন করি, আর এক একটা গোলাপের পাপড়ি রেখে আসি এক একটা গলির মোড়ে। সবকিছু প্রকাশ করি না পাবলিক প্লেসে, কিন্তু আমি যাই। তোমার সাথে কাটানো প্রত্যেকটা স্থান, হয়তো একা, আমার পাশে তুমি নাই। জানো, তখন বুক কেটে কান্না আসে, কান্না করে করে আমি আসতাম। হাজারটা স্মৃতির মাঝে তুমি আমার কাছে জীবিত। হয়তো আমি তোমার কাছে মরণ, মৃত একটা স্মৃতির পাহাড়। তুমি মেনে নিয়েছো, কিন্তু আমি মেনে নিতে পারিনি, হয়তো পারবো না। আমি আবারও বলবো, আমি যে ভুলগুলো করেছি বা আমার ফ্যামিলি যে ভুলগুলো করেছে, তার জন্য আমার ফ্যামিলি এবং আমি অনুতপ্ত। পারলে ক্ষমা করে দিও। তোমাকে আর বলবো না আমার লাইফে ফিরে আসো, নতুন করে জীবন শুরু করো, লাইফকে সুন্দরভাবে সাজিয়ে তোলো। আর আরেকটা কথা, তোমাকে কে যেন কি করেছিল, তোমার নামে ফেক আইডি নাকি কি, এসব বিষয়ে যখন তুমি আমাকে ব্লেম দিলে, তখন আমি আমার জায়গায় ছিলাম না। কারণ আমি জানতাম তোমার সন্দেহের তীরটা আমার দিকেই ছিল। যে ছেলেটা তোমার জন্য রাত অবধি জেগে থাকে, কান্না করে, সে ছেলেটা তোমাকে সবার মাঝে কালার করবে, এমন মন মানসিকতা আমার কখনো জন্ম দেবে না। আল্লাহ যদি সত্যি হয়ে থাকে, এই বিচারটা করবে, যে করুক না কেন করবে। আমি পবিত্র কোরআনে হাত দিয়ে বলেছি, এসবের সাথে আমি কখনো জড়িত ছিলাম না এবং নাই। শুধু তোমার একটা ছবি আমি কখনো পাবলিক করার চেষ্টা করিনি, তোমার মান সম্মানে আঘাত আসবে বলে। তুমি ভালো থেকো, তোমার জন্য আমার শুভকামনা।
আর তোমাকে যে পাবে সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ। দেখো, আমি কত কষ্ট, কত প্রার্থনা, কত আকুতি মিনতি করে পাইলাম না, আর সেই কিছু না করেই তোমাকে পেয়ে যাবে এমন কপাল হয়তো আমি নিয়ে আসিনি। বাস্তবতা বড় কঠিন। আমার কান্না বড় মুখটা তুমি যদি কখনো দেখতে, বুঝতে পারতে। তোমাকে দেখার খুব খুব ইচ্ছা করে, তোমার একটা শব্দ শোনার জন্য আমার খুব ইচ্ছা করে। আমার হার্টবিট বেড়ে যায়, কিন্তু শুনি না। আর যখন খুব বেশি শুনতে ইচ্ছা করে, তোমার সেই পুরানো মেসেজগুলো শুনি, তোমার সেই কণ্ঠ শুনি। তোমার জন্য আমার কোনো অভিযোগ নাই, অভিমান নাই, অভিশাপ নাই। অলওয়েজ আমি খোদার কাছে প্রার্থনা করি তুমি যেন তোমার জীবনটা সাফল্য বর্ধিত করতে পারো, তোমার পরিবারের আশা, তোমার কেরিয়ার, সব কিছু সুন্দর করে গুছিয়ে দিতে পারো। আল্লাহর কাছে আমি প্রার্থনা করি। আর যে ভালোবাসে সে কখনো তার প্রিয়জনের ক্ষতি চায় না, আর যদি সে ক্ষতি চায় সে কখনো ভালোই বাসেনি। হ্যাঁ, তোমাকে নয়, আমি আকাশকে বলি, আমি এখন আমার ফাইজাকে আকাশ মনে করি। তুমি আমার কাছে আকাশের মতো। আমি আকাশের বুকে চড়ে মারি। তোমার নামে হাজারো প্রার্থনা, অভিযোগ, অভিমান। তাই আকাশকে বলবো, আকাশ, I love you so much. I will never forget you. You are my first and last love. Really, I will never forget you. I really miss you. আল্লাহ হাফেজ। আমার কথায় যদি কখনো কষ্ট পাও, মাফ করে দিও।